বৃষ্টি আসলেই দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করতে আমার কিন্তু বেশ লাগে। আমার মতো এরকম কার কার অভ্যেস আছে একটু কমেন্টে জানাবে। চলো এবার একটু ছাদ বাগানে যাওয়া যাক। অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদেরকে আজকে। বেশ কিছুদিন বাদে আজকে আবার এই লক্ষ্মী জবাটা ফুটলো। এদিকে পদ্ম পাতাগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম সবুজ হয়ে গেছে। এই টবটার মধ্যে কুলেখাড়া গাছ ছিল, গাছগুলো সবই প্রায় মরে গেছিলো, আবার গোড়াগুলো থেকে কিছু চারা বেরিয়েছে। এবার তোমাদের দেখাই সেই দারুণ জিনিসটা। এটা হচ্ছে চিচিঙ্গা। এটা অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। আমার ছাদ বাগানে এবছর দুটো চিচিঙ্গা গাছ বসিয়েছি। এবছর বলতে এবছরই আমি প্রথম বসিয়েছি এই চিচিঙ্গা গাছ। এরই মধ্যে দুটো গাছে কিন্তু প্রচুর ছোট ছোট অনেক চিচিঙ্গা ধরেছে, আর তার মধ্যে থেকে দুটো কিন্তু বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই দুটো তুলে নেওয়া যাবে। শুধু একটাই ভয়, কখন হনুমান এসে এগুলোকে নষ্ট না করে দিয়ে চলে যায়। আমার ছাদ বাগানের ছোট্ট টবের মধ্যে এই করম চা গাছটা লাগিয়েছি। জানো তো, আগের বছর একটা ফুলও কিন্তু এসেছিল এই ছোট্ট গাছটার মধ্যে। আনারস গাছটার গোড়ায় আবার অনেক ঘাস হয়ে গেছে, এটাকে এবার পরিষ্কার করতেই হবে। আসলে এই বৃষ্টির সময় বলেই এই অবস্থা, প্রত্যেকটা গাছের গোড়াতে প্রচুর ঘাস বেরিয়ে যাচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।